हाइलाकांदी जिला आरटीआई कर्मी संस्था के कार्यकर्ताओं द्वारा कई दफा मांगों को लेकर कमिश्नर को एक स्मारक लिपि प्रदान किया गया। स्मारक लिपि में अलगापुर उन्नयन ब्लॉक के महात्मा गांधी जातीय ग्रामीण कर्म संस्था निश्चयता प्रकल्प एमजी नरेगा सहित दूसरे कई परियोजनाओं पर अभियंता व कार्यवाही अभियंता सह अभियंता द्वारा बड़े पैमाने पर आर्थिक घोटाले किए जाने का आरोप लगाया गया था। अलगापुर हाई स्कूल उन्नयन ब्लॉक में कई असिस्टेंट एग्जीक्यूटिव इंजीनियर तथा दूसरे कार्यकर्तागण एक ही ब्लॉक में कई वर्षों से कार्य कर रहे हैं और बड़े पैमाने पर घोटाले को अंजाम दे रहे हैं। आरोप प्रत्यारोप को सामने रख प्रशासन के समक्ष न्यायिक इंसाफ का गुहार तो लगाया गया, लेकिन प्रशासन इस संदर्भ में कोई अहम कदम नहीं उठा रहा है। परेशानी के कगार में जी रहे आवासीय क्षेत्र के लोग परेशान हैं। सरकारी परियोजना सुचारू रूप से वास्तवायन नहीं हो पा रही है और तो घोटाले भी हो रहे हैं, लेकिन सरकार पूरी तरह अचल होकर बैठा हुआ है। बहरहाल परेशानी के कगार में जी रहे लोगों के सहयोग मिली जिला आरटीआई कर्मी संस्था हाइलाकांदी के कार्यकर्ताओं ने कई पहलुओं पर आलोकपात किए और प्रशासन से न्यायिक इंसाफ का गुहार भी लगाया। সবাইকে হাইলাকান্দি জেলা আরটিআই কর্মী সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আরটিআই কর্মী সংস্থা সদা সর্বদা হাইলাকান্দির জন্য আওয়াজ তুলে আসছে। হাইলাকান্দিতে দুর্নীতি হবে, অনিয়ম হবে, আরটিআই কর্মী সংস্থা আওয়াজ তুলবে, সেটা স্পষ্ট সকলের জানা। তৎসঙ্গে হাইলাকান্দি জেলা অন্তর্গত আলগাপুর ডেভেলপমেন্ট ব্লক, যে ব্লকে বিগত 10 বছর থেকে দুর্নীতির একটা আখড়া সিন্ডিকেটের রাজ চলছিল, সেই রাজকে ভঙ্গ করতে, সেই দুর্নীতি মুক্ত করতে আমরা আরটিআই কর্মী সংস্থা 2021 সনে সংঘবদ্ধভাবে আমরা সেখানে আন্দোলন করে যাচ্ছি এবং বিভিন্ন সময়ে আমরা তাদের বিরোধিতা করছি এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং হাতে নাতে আমরা অনেক সময় ধরেছি। 2023-এ আমরা যখন ডিসি স্যারকে আমরা একটা স্মারকপত্র প্রদান করি, যেটার উদ্দেশ্য ছিল, যেটা ডিমান্ড ছিল যে হাইলাকান্দি জেলার মধ্যে আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকে যে ধরনের দুর্নীতি চলছে, যেসব কাণ্ডকারীরা আছেন, চাকরির মধ্যে জড়িত আছেন, সকলকে ট্রান্সফার করে দেখা যাক যে সেখানে কি দুর্নীতি মুক্ত হয়। তারপরে দেখা গেল কিন্তু হয় নাই। কিন্তু বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত এমন স্থান রয়েছে কিন্তু কোনো একটা স্কিম, কোনো একটা কাজ নেই। কারণ এই জায়গাগুলোতে কোনো একটা রাস্তা পর্যন্ত নেই, জনগণ পাচ্ছে না। কিন্তু এই মানুষগুলা এখানে এগ্রিগেটেড ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তারা একটা সিন্ডিকেট রাজ গঠন করেছেন। তাহারা তাদের ব্যক্তিগত এইসব ভেন্ডর ব্যবহার করে, পরিবারের ভেন্ডর ব্যবহার করে তাহারা করেন। আমি দুই একটি নাম আমি উল্লেখ করতে চাইছি। সফতার আলী এন্টারপ্রাইজ একটা ভেন্ডর, আর একটা ভেন্ডর সনি একটা ভেন্ডর রয়েছে। এইসব ভেন্ডর দিয়ে তারা কাজ করেন, আরো রয়েছে। যখন প্রশাসন তদন্ত করবে তখন স্পষ্ট সমাজে উঠে আসবে। এবং এই এগ্রিগেটেড ইঞ্জিনিয়াররা এত কাজ করেন, মাস্টার রোল আপলোড করেন, কাজ নেই, ডিমান্ড লাগান, কিন্তু বাস্তবে সেখানে কোনো কাজ হয় নাই। একটা কথা, স্পষ্ট কথা, সেই কথাটি হচ্ছে যে রাজকুশের দনে কিভাবে তাহারা হাত দিতে পারেন, সেটা একটা বড় প্রশ্ন। একটা সরকারি প্রপার্টি, পাবলিকের মানি, পাবলিক প্রপার্টি, সেখানে তাহারা কখনো হাত দিতে পারেন না। যাহারা অনৈতিকভাবে দুর্নীতি করার জন্য সেখানে হাত দিয়েছেন, তাদের উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন। তাদের বিরোধিতা করছি এবং তদন্ত সত্যিকারে বাস্তবে হতে হবে। আমি প্রশাসনকে জানিয়েছি, অবগত করেছি। সেখানে জড়িত রয়েছেন এগ্রিগেটেড ইঞ্জিনিয়ার বিলাল উদ্দিন চৌধুরী, যিনি বর্তমানে চিপরসাঙ্গুন জিপির আন্ডারে রয়েছেন। ওনার বিগত দিনে একটা আমরা ভিডিও দেখেছি যে গাড়ির মধ্যে বসে উনি একটা ডিল করছেন যে 30,000 40,000 সেক্রেটারি একটা বিভিন্ন আলোচনা করছেন। আপনাদেরকে আমি ভিডিওটা দিব, আপনারা দেখতে পারবেন। এবং আমি প্রশাসনকেও দিয়েছি, প্রশাসন আশ্বস্ত করেছি, প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে একটা প্রপার ইনভেস্টিগেশন করা হবে। যদি প্রপার ইনভেস্টিগেশন সত্যিকারে যদি না হয়, 15 দিনের ভিতরে যদি আমরা কোনো স্পষ্টীকরণ না পাই প্রশাসনের পক্ষ থেকে, আমরা আরটিআই কর্মী সংস্থা আমরা সেই স্থানে গিয়ে আমরা ব্যবস্থা নেব। সেই ব্যবস্থা বিহিত ব্যবস্থা হবে, যেটা স্পষ্ট জানিয়ে দিচ্ছি। সেই পরিস্থিতি এমন ভয়াবহ হবে সেটা কখনো কন্ট্রোল করতে পারবেন না। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করে তুলব। এবং তৎসঙ্গে আরো কথা বলছি, আমাদের সতীর্থ আমার জহিরুল ইসলাম মহাশয় একজন সৈনিক আমার আরটিআই কর্মী সংস্থার। উনি সবসময় আলগাপুর ব্লকের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে বিভিন্ন সময় হুমকি দমকি দিয়ে থাকেন। কিন্তু এইসব ব্যক্তিদেরকে আমি বলতে চাইবো, যদি আমাদেরকে দমকি সমকি যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে, জেনে রাখবেন আমরা আপনাদের বিরোধিতা করব,
যতক্ষণ পর্যন্ত শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে আরটিআই কর্মী সংস্থার প্রতিজন সৈনিক আলগাপুর ব্লকের হাইলাকান্দির দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে, সেটা স্পষ্ট। কিন্তু যদি আক্রমণ করার চিন্তা ধারণা থাকে, একটা কথা জেনে রাখুন, আপনাদের অবস্থা খুব খারাপ হবে, যেটা জনসম্মুখে জনগণ আপনাদেরকে বিচার করবেন, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। ধন্যবাদ আরটিআই কর্মী সংস্থা, ধন্যবাদ আপনাদের সকলকে। সবাইকে হাইলাকান্দি জেলা আরটিআই কর্মী সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আরটিআই কর্মী সংস্থা সদা সর্বদা হাইলাকান্দির জন্য আওয়াজ তুলে আসছে। হাইলাকান্দিতে দুর্নীতি হবে, অনিয়ম হবে, আরটিআই কর্মী সংস্থা আওয়াজ তুলবে, সেটা স্পষ্ট সকলের জানা। তৎসঙ্গে হাইলাকান্দি জেলা অন্তর্গত আলগাপুর ডেভেলপমেন্ট ব্লক, যে ব্লকে বিগত 10 বছর থেকে দুর্নীতির একটা আখড়া সিন্ডিকেটের রাজ চলছিল, সেই রাজকে ভঙ্গ করতে, সেই দুর্নীতি মুক্ত করতে আমরা আরটিআই কর্মী সংস্থা 2021 সনে সংঘবদ্ধভাবে আমরা সেখানে আন্দোলন করে যাচ্ছি এবং বিভিন্ন সময়ে আমরা তাদের বিরোধিতা করছি এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং হাতে নাতে আমরা অনেক সময় ধরেছি। 2023-এ আমরা যখন ডিসি স্যারকে আমরা একটা স্মারকপত্র প্রদান করি, যেটার উদ্দেশ্য ছিল, যেটা ডিমান্ড ছিল যে হাইলাকান্দি জেলার মধ্যে আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকে যে ধরনের দুর্নীতি চলছে, যেসব কাণ্ডকারীরা আছেন, চাকরির মধ্যে জড়িত আছেন, সকলকে ট্রান্সফার করে দেখা যাক যে সেখানে কি দুর্নীতি মুক্ত হয়। তারপরে দেখা গেল কিন্তু হয় নাই। কিন্তু বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত এমন স্থান রয়েছে কিন্তু কোনো একটা স্কিম, কোনো একটা কাজ নেই। কারণ এই জায়গাগুলোতে কোনো একটা রাস্তা পর্যন্ত নেই, জনগণ পাচ্ছে না। কিন্তু এই মানুষগুলা এখানে এগ্রিগেটেড ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তারা একটা সিন্ডিকেট রাজ গঠন করেছেন। তাহারা তাদের ব্যক্তিগত এইসব ভেন্ডর ব্যবহার করে, পরিবারের ভেন্ডর ব্যবহার করে তাহারা করেন। আমি দুই একটি নাম আমি উল্লেখ করতে চাইছি। সফতার আলী এন্টারপ্রাইজ একটা ভেন্ডর, আর একটা ভেন্ডর সনি একটা ভেন্ডর রয়েছে। এইসব ভেন্ডর দিয়ে তারা কাজ করেন, আরো রয়েছে। যখন প্রশাসন তদন্ত করবে তখন স্পষ্ট সমাজে উঠে আসবে। এবং এই এগ্রিগেটেড ইঞ্জিনিয়াররা এত কাজ করেন, মাস্টার রোল আপলোড করেন, কাজ নেই, ডিমান্ড লাগান, কিন্তু বাস্তবে সেখানে কোনো কাজ হয় নাই। একটা কথা, স্পষ্ট কথা, সেই কথাটি হচ্ছে যে রাজকুশের দনে কিভাবে তাহারা হাত দিতে পারেন, সেটা একটা বড় প্রশ্ন। একটা সরকারি প্রপার্টি, পাবলিকের মানি, পাবলিক প্রপার্টি, সেখানে তাহারা কখনো হাত দিতে পারেন না। যাহারা অনৈতিকভাবে দুর্নীতি করার জন্য সেখানে হাত দিয়েছেন, তাদের উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন। তাদের বিরোধিতা করছি এবং তদন্ত সত্যিকারে বাস্তবে হতে হবে। আমি প্রশাসনকে জানিয়েছি, অবগত করেছি, সেখানে জড়িত রয়েছেন এগ্রিগেটেড ইঞ্জিনিয়ার বিলাল উদ্দিন চৌধুরী, যিনি বর্তমানে চিপরসাঙ্গন জিপির আন্ডারে রয়েছেন। ওনার বিগত দিনে একটা আমরা ভিডিও দেখেছি যে গাড়ির মধ্যে বসে উনি একটা ডিল করছেন যে 30,000 40,000 সেক্রেটারি একটা বিভিন্ন আলোচনা করছেন। আপনাদেরকে আমি ভিডিওটা দিব, আপনারা দেখতে পারবেন। এবং আমি প্রশাসনকেও দিয়েছি, প্রশাসন আশ্বস্ত করেছি, প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে একটা প্রপার ইনভেস্টিগেশন করা হবে। যদি প্রপার ইনভেস্টিগেশন সত্যিকারে যদি না হয়, 15 দিনের ভিতরে যদি আমরা কোনো স্পষ্টীকরণ না পাই প্রশাসনের পক্ষ থেকে, আমরা আরটিআই কর্মী সংস্থা আমরা সেই স্থানে গিয়ে আমরা ব্যবস্থা নেব। সেই ব্যবস্থা বিহিত ব্যবস্থা হবে, যেটা স্পষ্ট জানিয়ে দিচ্ছি। সেই পরিস্থিতি এমন ভয়াবহ হবে, সেটা কখনো কন্ট্রোল করতে পারবেন না। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করে তুলব। এবং তৎসঙ্গে আরো কথা বলছি, আমাদের সতীর্থ আমার জহিরুল ইসলাম মহাশয়, একজন সৈনিক আমার আরটিআই কর্মী সংস্থার, উনি সবসময় আলগাপুর ব্লকের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে বিভিন্ন সময় হুমকি দমকি দিয়ে থাকেন। কিন্তু এইসব ব্যক্তিদেরকে আমি বলতে চাইবো, যদি আমাদেরকে দমকি সমকি যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে, জেনে রাখবেন আমরা আপনাদের বিরোধিতা করব। যতক্ষণ পর্যন্ত শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে আরটিআই কর্মী সংস্থার প্রতিজন সৈনিক আলগাপুর ব্লকের হাইলাকান্দির দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে, সেটা স্পষ্ট। কিন্তু যদি আক্রমণ করার চিন্তা ধারণা থাকে, একটা কথা জেনে রাখুন, আপনাদের অবস্থা খুব খারাপ হবে, যেটা জনসম্মুখে জনগণ আপনাদেরকে বিচার করবেন, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। ধন্যবাদ আরটিআই কর্মী সংস্থা, ধন্যবাদ আপনাদের সকলকে।